মালয়েশিয়া তো ভাই অসাম। ট্যুরিজম সেক্টরে জব করার চিন্তা ভাবনা করছে, এগুলো কিন্তু স্যালারি অনেক হাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট এখানে। এমআরটি স্টেশন পিছনেই। মালয়েশিয়াতে ব্যাচেলর হয় 3 বছরের, যে এই ইউনিভার্সিটি যারা আসবে ওরা রিগ্রেট ফিল করবে না। Hi everyone, this is Ruan. Today I came to visit Segi University once again, and before I had a video about Segi University, but today I have a guest. He's from Dhaka Purvachal and he's right now studying in hospitality management. So আজকে ওর কাছ থেকে আমরা hospitality management এ পড়ার সব ডিটেইলস গুলো আমরা শুনবো। So ভাইয়া, তুমি এই ইউনিভার্সিটি কেন চুজ করেছো? প্রথমত হচ্ছে এই ইউনিভার্সিটিতে আমি একটু ঘাটাঘাটি করছিলাম, দেন ইউনিভার্সিটি এডুকেশন কোয়ালিটিটা অনেক ভালো কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটি। অলসো দ্য টিউশন ফিস আর ভেরি রিলায়েবল, অলসো দ্য মোস্ট অফ দ্য বেঙ্গলি স্টুডেন্টস ক্যান অ্যাফোর্ড, সো দ্যাটস হোয়াই আই চুজ দিস ইউনিভার্সিটি। মানে ও যে ইউনিভার্সিটি চুজ করার মেইন রিজনটা হলো ইউনিভার্সিটির টিউশন ফি এন্ড আদার্স থিং সবকিছু মিলায় মোটামুটি অ্যাফোর্ডেবল আর কি। হ্যাঁ, এন্ড আদার রিজন? another reason হচ্ছে এখানে আমি একটু ঘাটাঘাটি করছিলাম অনলাইনে, দেন দেখলাম যে ক্যাম্পাস অনেক সুন্দর। তারপরে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড রিভিউ দিছে, স্পোর্টস ক্লাব আছে, আপনার ফুটসাল খেলতে পারবেন, বাস্কেট খেলতে পারবেন। যে আমি যে ডিপার্টমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট, আফটার স্টাডি তারপরে হচ্ছে 6 মান্থ একটা ইন্টার্নশিপ ওরা প্রোভাইড করে, যে সেটা হচ্ছে লেমেরিডিয়ানে আপনার 5 স্টার, মানে মালয়েশিয়ার টপ 5 স্টার হোটেলগুলোতে ও কাজ করার সুযোগ পাবে আফটার ফিনিশ হিজ স্টাডি। আর যেহেতু মালয়েশিয়ার ট্যুরিজম সেক্টরটা অনেক মানে কি বলবো অনেক বড়, এন্ড এই সেক্টরে কিন্তু জব সেক্টরটাও অনেক বড়। যেমন সেক্টর মানুষ যেমন আগে যে পরিমাণ ঘোরাফেরা করতো এখন কিন্তু প্রচুর পরিমাণে ঘোরাফেরা করতেছে। আরেকটা কথা হচ্ছে আমি এখানে 1 বছর আমার হয়ে গেছে, 4th সেমিস্টার আমার। তো আমি বলবো যে এই ইউনিভার্সিটি যারা আসবে ওরা রিগ্রেট ফিল করবে না একদম। ওরা ভাই এটা আসার পরে রিগ্রেট ফিল করলে যে কেমন লাগে, এটা আমি দেখতেছি আমার অনেকগুলো ফ্রেন্ড অন্যান্য ইউনিভার্সিটি আসছে, আইসা এখন ওরা রিগ্রেট, আল্লাহ কেন সেগিতে আসলাম না। এইগুলা চিন্তা করলে সেগি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। অনেক হ্যাপি, মানে সেগিতে ভাই অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে টিউশন ফিস কম, পাশাপাশি ক্যাম্পাস অনেক সুন্দর, মেট্রো স্টেশন রয়েছে, এন্ড টিচারদের কথা যদি বলি ভাই ওরা এক কথায় বন্ধু, মানে কি বলবো, ওরা টিচার মানে ওর টিচার না বন্ধু, মানে সেম। তাদের সাথে যদি কানেক্ট করতে না পারো তাহলে আসলে মানাই নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। তাছাড়া যেহেতু সেগি অনেক ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, 5 স্টার হোটেলগুলোতে জবের একটা সুযোগ রয়েছে। তো ওভারঅল আমি মনে করি কম্পারিজনে ভাই দেশের বাইরে যদি মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসেন, আর যদি ট্যুরিজম সেক্টরে বা আমি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা বলি, সেগি অলসো বেস্ট। হ্যাঁ, তারপরে কিন্তু এমবিবিএস আছে। ও হ্যাঁ, মেডিকেল সেক্টরটা রয়েছে, এমবিবিএস সেক্টর রয়েছে, বিডিএস আছে, তারপর হচ্ছে হ্যাঁ বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে যেগুলো হচ্ছে আইটি সেক্টরের সাবজেক্ট ওইগুলোও আছে। এন্ড টিউশন ফি কিন্তু টপ ইউনিভার্সিটি গুলোর মধ্যে অ্যাফোর্ডেবলি কম। আদার রিজন গুলো কি ছিল? আদার রিজন হচ্ছে এখানে ট্রান্সপোর্টেশন আমি দেখছিলাম এমআরটি স্টেশন পিছনেই, যে কোনো জায়গাতে কেএল সিটির মানে কুয়ালালামপুর সিটির যে কোনো জায়গাতে যাওয়ার জন্য সেগি ইউনিভার্সিটি পার্সোনাল মেট্রো স্টেশন আছে, যেটা একদম সেগি ইউনিভার্সিটির সাথে লাগানো। ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো টেনশন নাই, এটা সবচেয়ে বেশি নিডি একটা জিনিস। ট্যাক্সি রেন্ট অনেক বেশি মালয়েশিয়াতে, আপনি যে কোনো জায়গায় থাকতে পারবেন মালয়েশিয়ার, সেখান থেকে ইজিলি মেট্রোতে আপনি ক্যাম্পাসে চলে আসতে পারবেন। বাংলাদেশে এখন প্রচুর হোটেল, পাশাপাশি বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণ ট্যুরিজম সেক্টরগুলোতে হোটেল থেকে শুরু করে আদার্স অনেক ফান অ্যাক্টিভিটিস তৈরি করছে, যেগুলোতে প্রচুর জব। তো জব সেক্টর বেশি থাকার কারণে যারা এই ধরনের সেক্টর চুজ করতে চায়, যারা হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট বা অ্যাকচুয়ালি ট্যুরিজম সেক্টরে জব করার চিন্তা ভাবনা করছেন, এগুলো কিন্তু স্যালারি অনেক হাই। এই সেক্টরে যারা পড়াশোনা করতে চাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় সেগি ইউনিভার্সিটি চুজ করতে পারেন। সেগি ইউনিভার্সিটির এই সাবজেক্টটা আসলে অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে ও যেটা বললো অনেক বেস্ট হবে, রেদার দেন টেইলর অর মোনাস, এগুলো টপ ইউনিভার্সিটি, বাট টিউশন ফি 100K RMBর উপরে, প্রায় 100,000-এর উপরে, যেটা অনেক বেশি কস্টলি। সেই তুলনায় সেগির কস্ট কিন্তু আসলে কস্ট এফিসিয়েন্সির মধ্যে পড়ে, মানে কস্টটা মোটামুটি কম। সে অনুযায়ী চুজ করলে আমি মনে করি যে এটাই বেস্ট চয়েস, কারণ সেগি ইউনিভার্সিটির র্যাঙ্কিংও ভালো, পাশাপাশি ক্যাম্পাস অনেক সুন্দর, ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট। সেগি ইউনিভার্সিটি চুজ করে আপনি ভাই কি ফিল করতেছেন? মানে বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে, যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে চায়, পৃথিবীতে অনেক কান্ট্রি আছে, অস্ট্রেলিয়া আছে, ইউকে আছে, কানাডা আছে, বাট এই কান্ট্রিগুলোতে ঢোকা আমি মনে করি ভিসার জটিলতা থেকে শুরু করে সবকিছু মিলে অনেক কস্ট এফিসিয়েন্সি না, যেগুলোতে অনেক কস্টলি। বিশেষ করে ব্যাংকে অ্যাকাউন্ট দেখা থেকে শুরু করে ভিসা পাওয়া অনেক লেন্দি। যেমন জার্মানিতে যারা যেতে চায়, লম্বা সময় অপেক্ষা করতে চায়, আমি মনে করি তারা যদি ব্যাচেলর ডিগ্রির জন্য মালয়েশিয়া চুজ করে, মালয়েশিয়াতে আসে, মালয়েশিয়া থেকে ব্যাচেলর ডিগ্রি করে মাস্টার্স ডিগ্রিতে যদি সুইপ করতে চায়, আমার মনে হয় এটা খারাপ হবে না। এখানে একটা রিজন হচ্ছে মালয়েশিয়াতে ব্যাচেলর হয় 3 বছরের, তো এখানে 3 বছরের ব্যাচেলর আমার শেষ হয়ে যাচ্ছে। তো ইউরোপে ধরেন 4 বছর লাগে। তো ওইখানে যে মানে কি বলবো, ওইখানে যে মনে করেন যে 4 বছর অনেক লেন্দি, তো এখান থেকে সহজে 3 বছরে তাড়াতাড়ি শেষ করে
তারপরে হচ্ছে মাস্টার্স ডিগ্রিতে, মাস্টার্স ডিগ্রি ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে, যেহেতু অলরেডি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে একটা ভালো ইউনিভার্সিটিতে, যে টপ ইউনিভার্সিটিতে যে দেশের বাইরে থাকে। তাছাড়া যদি ভিসা এম্বাসির কথা বলি, প্রত্যেকটা কান্ট্রি এম্বাসি কিন্তু মালয়েশিয়াতে আছে। তো মালয়েশিয়াতে কিন্তু ভিসা জটিলতা বাংলাদেশের তুলনায় অনেকটা কম হবে। তো আমি মনে করি যারা এই ধরনের প্রবলেম গুলো ফেস করতেছেন তারা মালয়েশিয়াতে আসতে পারেন। মালয়েশিয়াতে এসে ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট করে মাস্টার্স ডিগ্রিতে এখান থেকে অন্য কান্ট্রিগুলোতে সুইপ করতে পারেন। ইটস রিয়েলি গুড চয়েস। মালয়েশিয়া তো ভাই অসাম, এক কথায় মালয়েশিয়া আসলে শুধু ট্যুরিজম সেক্টরের জন্য না, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো। ভাই আরেকটা জিনিস হচ্ছে আপনাদের এখানে মোটামুটি লিভিং কস্ট অ্যারাউন্ড কেমন যায়? লিভিং কস্ট এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কেমন লাইফস্টাইল লিড করেন। তো আপনি যদি এভারেজ মোটামুটি বলেন যে না আমি মোটামুটি একটু এক্সপেন্সিভ ভাবে চলবো, তাহলে ধরেন 1000 থেকে 1500, মানে 1500 হলে আপনি খুবই ভালো লাইফ লিড করতে পারবেন। মালয়েশিয়ান রিঙ্গিতে 1000 থেকে 1500 আরএম যদি আপনি বাজেট রাখেন, আপনার লিভিং কস্ট 1 মান্থের জন্য এটা পারফেক্ট। এটা একটা মোটামুটি চলে যায়। এখন ডিপেন্ড করবে, আপনি চাইলে এখানে 5000 আরএম খরচ করতে পারেন এক মাসে, আবার চাইলে 1000 আরএম এর মধ্যে আপনি সবকিছু কভার করতে পারবেন। কেলের সাইডগুলোতে যদি আপনি বাসা নেন, সেক্ষেত্রে দেখা গেল যে আসা যাওয়ার কস্টিংটাও কম পড়বে, যেহেতু মেট্রো স্টেশন এখানে আছে, ইজিলি চলে আসতে পারবেন। আউট অফ 10 এর মধ্যে তুমি কত দিবা ভাই? যদি এইদিকে কম্পেয়ার করি তাহলে মনে করেন 9 পাবে অলমোস্ট। মানে ও আউট অফ 10 এর মধ্যে 9 দিবে। ইটস রিয়েলি গুড থিং। ট্যুরিজম সেক্টরে ও যে পড়াশোনা করতেছে, মানে হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটা আমি ফার্স্ট টাইম ওকে পেয়েছি, বা এই সাবজেক্টে যে অনেক ভালো এটা আমার জানা ছিল না। বাট ওর থেকে শোনার পরে আমি বুঝতে পারলাম না, ইটস রিয়েলি অসাম, really awesome university. Those who want to study this sector, they can come directly in Seg University, apply, and that's it. Thank you so much bro for your kind information.